পিছনে বড় অর্জন দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? যাদের কোরআন নেওয়া হয়েছে বসে যাবে, তবে পিছনে একটা লাইন দাঁড়িয়ে থাকবে। যাদের কোরআন নেওয়া হয়ে গেছে বসে যাও। তোমরা টাকা হয়ে বসে এই সোজা এই টাকা হয়ে বসে বাস বসো বাস 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 দেখি কোরআন দিতে পারো না। আমরা বেরিয়ে আসি তাহলে বড় সাহেব আমরা বেরিয়ে আসি আপনারা বলে দেন। এটা কি ঘুরে দেবে কোথায় তুমি এটা ঘুরে দাঁড়াবে আমি স্টেজের সামনে আছি এটা বিহারি কেন বসে আছি না পাগল দেখা দেখা ঘর থেকে যাব আর অনেক মেহমান হতে পারে জায়গাটা হবে কি না পরে হবে গাড়ি হয়ে যাও আমরা আছি এই বসে দাও না বসে এটা এই হয়েছে এটা খাবার লিয়া খাবার ওই চেয়ার করে দাও আমি কি তোমার পকেটে না ম্যাডাম এই কি লাগছে হ্যাঁ ওই সাকার এখানে খাবার আছে তোমার কাছে খাবার লিয়া তো খেয়ে দিতে না দেখতে হবে তুই পকেটে রাখো না আমি দেখাচ্ছি পকেটে রাখো আমাদের এখানে যে সমস্ত শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে বা বসে আছে আমরা জানি যে ভারতবর্ষ যেমন একটা বিভিন্ন ফুল নিয়ে একটা তোড়া সমতুল্য একটা গুলদস্তা সমতুল্য ঠিক তদ্রূপ আমাদের কাছে যে সমস্ত বালেগান শিক্ষার্থীরা আজকে আছে এখানে দেখুন ছোট বাচ্চারাও আছে বড়রা আছে ফের বালেগানের মধ্যে কিছু জিম্মেদাররাও আছে তারপরে আমাদের মধ্যে একজন ভাই উপস্থিত রয়েছেন যিনি বাড়ি অন্য জায়গায় এখানে থাকেন কাজ করেন তার মধ্যে থেকেও এখানে উনি শিক্ষা লাভ করছেন জনাব আলী হোসেন সাহেবকে একটু দাঁড়ানোর জন্য আবেদন করব ইনি এনার এলাকায় এনার বাড়ি ডাঙ্গরহাবড়া দিকে ওখানে উনি ওর এলাকায় মক্তব খুলেছেন মক্তব চালান এখানে উনি থাকেন কাজ করেন প্লাস এখানে পড়েন তো এগুলো হলো আমাদের সবার জন্য এখান থেকে এক্সপ্রেশন দেওয়া দরকার যে দেখুন এই বয়সে সব কিছু করার পরেও পড়ার জন্য সময় বার করছে শেখার জন্য সময় বার করছে যে আমি জানি না মানে আমাকে শিখতে হবে তো এনার থেকে আমাদের যত নৌজওয়ান আছে এখানে সমস্ত নৌজওয়ান এবং যারা মুরব্বী আছেন সবাইকে শিক্ষা নেওয়া উচিত যে শিক্ষার জন্য কোনো বয়স হয় না শিক্ষা দুটো জিনিসের প্রতিরোধ করে কি একটা লজ্জা নাম্বার 2 ভয় মানুষ কি বলবে মানুষ কি করবে আমার পেছনে লোক কি বলবে আর লজ্জা আরে এখন শিখতে যাবো এত বয়স হয়ে গেছে আমার এই কাজ সেই কাজ লজ্জা আর ভয় এটা হলো শিক্ষার সবথেকে বড় প্রতিরোধ এই দুটো জিনিসকে আমাকে ছাড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে বয়সে যখন যে সময় ঈমান আনিয়েছেন সাহাবারা ঈমান এনেছেন তো সাহাবারা সেই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখেছেন ঈমান শিখেছেন তো এরা যারা দাঁড়িয়ে আছে সবাই ব্যতিব্যস্ত অনেক নওজোয়ান আছে অনেক জিম্মেদার আছে অনেক সাংসারিক ভাই আছে তারা তাদের জীবনের সমস্ত কাজকর্ম বজায় রেখেও তারা দিনের জন্য 1 ঘন্টা সময় বার করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস এটা আমাদের জন্য প্রমাণ করে দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন তালিবে ইলম তার জন্য আসমানের ফেরেশতা এবং জমিনের শততলে এবং গভীর সমুদ্রের শততলে মাছও তার জন্য দোয়া করে
তো এই সমস্ত তালিবে ইলম এরা শিক্ষা লাভ করছে, এরা দিনের শিক্ষা লাভ করছে, এদের জন্য ফেরেশতাও দোয়া করে। তো আমরা কে কে চাইবো না যে আমাদের জন্য ফেরেশতা দোয়া করুক, আমাদের জন্য আসমানে ফেরেশতা দোয়া হোক এবং আল্লাহর কাছে আমাদের কবুলিয়ত লিখে দেওয়া হোক। আমরা চাই সবাই ইনশাআল্লাহ। তো আমরা বড়দের মাঝে ভোট দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর।